গণতন্ত্র হারাম, গণতন্ত্র কুফর। গণতন্ত্র শুধু হারামই নয়, গণতন্ত্র হচ্ছে কুফর। আপনার ভিতরে ঈমান নাই, আপনি ঈমান ঠিক করেন, আপনি আরো লেখাপড়া করেন। আরে ভাই, গণতন্ত্র যে হারাম না এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি প্রমাণ করে দিচ্ছি। আমি মুখের কথা বললে তো আপনার বিশ্বাস হবে না গণতন্ত্র হারাম কিনা। যে লোকটার 20,000 সহিহ সম্পূর্ণ মুখস্থ, যে লোকটা হাফিজ, মুফতি, মুহাদ্দিস, সেই লোকটার মুখ দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি যে গণতন্ত্র হারাম না। আপনি এবার নিজের কানে ভালো মতো পুরো ভিডিওটা শুনে বিচার বিশ্লেষণ করে আমাকে বলবেন যে গণতন্ত্র কেন হারাম। এখন শয়তানে আমাদের কিছু মৌলবী সাহেব করে হুইসপারিং করছে, ওয়াসওয়াসা দিছে, ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের সিনার মধ্যে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। কয়, মৌলবী সাহেব তুমি ফতোয়া দাও গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম, ঠিক না? মৌলবী সাহেব দিছে ফতুয়া। এখন মৌলবী সাহেবের ফতুয়া ছোটে কোরআনওয়ালারা যদি 500 ভোট কম পায়, আমি বলি আসি আজকে এক মাহফিলে যে আমি কাজী ইব্রাহিম এই মৌলবীর বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দেবো ইনশাআল্লাহ। মামলা দিয়ে রাখছি এখনই। না যায় না ফতুয়া দিবা কেন? হ্যাঁ, না যায় না ফতুয়া দিবা কেন? হাদিস, আরে মিয়া, কয়েক হাজার অন্তত হাদিস তো মুখস্থ থাকতে হবে। 20,000 সহি হাদিস আছে, অন্তত 4-5 হাজার তো তোমার জানা থাকতে হবে, ঠিক না? 30 পারা কোরআন তো মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, কয়েক যুগ শিক্ষকতা করেছো, গবেষণা করেছো, এমন তো হইতে হবে। এখন গণতন্ত্রের মধ্যে 3টা জিনিস আছে খুব ভালো, যেগুলো ইসলাম সমর্থন করে, সেটা ইসলাম জায়েজ মনে করে। আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছেন, রাবেতা আলমে ইসলামীর মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছেন, বর্তমান যুগের অধিকাংশ ইসলামিক আইন বেত্তারা ফতোয়া দিয়েছেন। গণতন্ত্রের মধ্যে একটা ভালো জিনিস কি আছে, যে জনগণ নিজের মন মতো একজন নেতা বাছাই করতে পারে, মন মতো একজনকে ভোট দিতে পারে, সক্ষম। সেই গণতন্ত্র অবশ্যই ভালো গণতন্ত্র হবে, ফ্যাসিবাদের গণতন্ত্র না। হ্যাঁ, ওইটা কোনো ভোট, ওইটা হলো রাতের বেলায় ভোট দিছে, সবাই ঘুমায় রয়েছে, ওনারা বাক্সা চুরি করছে। রাত্রে কি গৃহস্থেরা কাজ করে না চোরেরা কাজ করে? বেশিরভাগ চোরেরাই তো রাত্রে কাজ করে, ঠিক না? তো এখন গণতন্ত্রের মধ্যে একটা ভালো জিনিস কি, আপনি আপনার নেতা বাছাই করতে পারতেছেন, যারে মন চাইবে আপনি ভোট দিতে পারতেছেন। এই একটা সুন্দর জিনিস আছে। তাহলে গণতন্ত্রে একটা জিনিস আছে যে আপনি আপনার মন মতো নেতা খুঁজে নেবেন, ইমাম খুঁজে নেবেন, এইটাই আল্লাহ চান। 2 নম্বর ভালো জিনিস কি আছে গণতন্ত্রে? গণতন্ত্রে ভালো জিনিস আছে, আপনি আপনার নেতাকে জবাবদিহিতার কাঠ গড়ায় আনতে সক্ষম। একটা ভোট হবে 5 বছর পরে, জেনুইন ভোট হবে, নেতা ভয় অস্থির যে চুরি করলে, গম চুরি করলে 5 বছর পরে খেদাই দিব, ঠিক না? চুরি করলেও ধরা না পড়ে লাইন করে চুরি করবে, ঠিক না? কম, তার একটা ভয় আছে, অ্যাকাউন্টেবিলিটি, তার জবাবদিহিতার, এটা ইসলাম পছন্দ করে। গণতন্ত্রের মধ্যে নেতাকে ধরার একটা সিস্টেম আছে, নেতা নির্বাচন মনোনয়নের একটা সিস্টেম আছে। গণতন্ত্রের মধ্যে আরেকখান জিনিস আছে, জুলুম অত্যাচার রুখে দেওয়ার একটা ব্যবস্থা আছে। জনগণ দাঁড়াই গেলে, বিস্ফোরণ শুরু হলে, সাইক্লোন শুরু হলে সরকার হেলিকপ্টারে করে পালায়, ঠিক না? বাংলাদেশ আমরা লিড দিয়েছি, শ্রীলঙ্কায় পালিয়েছে, সিরিয়ায় পালিয়েছে, তারপরে আরো পালাবে ইনশাআল্লাহ। আমাদের আশপাশেও রেডি হচ্ছে, পালানোর সিস্টেম তৈরি হচ্ছে। তাহলে গণতন্ত্রের এই 3টা গুণ তো ভালো গুণ। তা আপনি যে কইলেন গণতন্ত্র হারাম, তাতে আপনি 3টা ভালো জিনিসের হারাম করে দিলেন, ঠিক না? 3টা ভালো সুন্দর জিনিসকে কেন হারাম করলেন?
আচ্ছা, এটা ঠিক করেন নাই। শুধু গণতন্ত্রে একটা জিনিস খারাপ হবে, খুব খারাপ, সেটা কি? আপনি কোরআনওয়ালারে ভোট দেন নাই, ভোট দিছেন সেকুলার ওয়ালারে। তো ভুলটা তো আপনি করছেন, এটা তো গণতন্ত্রের দোষ না, দোষ হলো আপনার। আপনি সেকুলার ওয়ালারে ভোট দিছেন, সে ভোট পাইয়া নেতা হইয়া এমপি মন্ত্রী হইয়া আল্লাহর কোরআনরে বাদ দিয়া, বিসমিল্লাহ বাদ দিয়া, নিজের মন গড়া ওই যে শয়তান থেকে ধার নেয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি থেকে ধার নেয়া, যা পারছে মুসলমানদের উপরে চাপাই দিছে, ঠিক না? এইটা হলো গণতন্ত্রের খারাপ। তো আমরা আলেমরা যখন গণতন্ত্রের কথা বলি, আমরা কি সেকুলারদেরকে ভোট দেওয়ার গণতন্ত্রের কথা বলি, না কোরআনওয়ালাকে ভোট দেওয়ার গণতন্ত্রের কথা বলি? অবশ্যই কোরআনওয়ালাকে। তাহলে আমাদের গণতন্ত্রের মধ্যে কোনো খারাপই নাই, কোনো খারাপই নাই। যেই সব আলেমরা নির্বাচনে দাঁড়ান, কোরআনকে নীতি হিসাবে নিয়ে যারা নির্বাচনে দাঁড়ান, রাবাতে আলেম ইসলামীর ফকিরা বলেছেন, আজহার বিশ্ববিদ্যালয়ের ফকিরা বলেছেন, সারা পৃথিবীর সমকালীন ফকিরা ফতোয়া, সিদ্ধান্ত, রুল দিয়েছেন যে এই ধরনের নেতাদেরকে ভোট দেয়া ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ। ওয়াজিব মানে কি? ফরজ। এই ফরজ কারা কারা আদায় করবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, এবার খুব দরকার। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 47 থেকে আল্লাহর কোরআন বেজার, আমার জন্য দেশটা নিলি, আমারে ভোট দিলি না। এইবার এমন ভোট দেয়া দিবেন, আল্লাহু আকবার, যেন অন্য বক্স সব খালি হয়ে যায়, কোরআনের বক্স সব ভরে টইটম্বুর হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায় ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও ভাইরা, তাইলে ঢালাও ভাবে গণতন্ত্র হারাম, এটা বলার কোনো সুযোগ নাই। তাফসিল করতে হবে, বিস্তারিত বলতে হবে। তাহলে যারা গণতন্ত্রকে হারাম বলেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গণতন্ত্র হারাম না, বরং আপনি যদি সেটাকে হারাম করেন তাহলেই সেটা হারাম। এইবার আপনি যদি তারপরও বলেন গণতন্ত্র হারাম, তাহলে গণতন্ত্র কেন হারাম সেই জবাবটা আপনি লিখিতভাবে আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। তারপর জানার চেষ্টা করবো আপনি কি বলতে চান।